নমস্কার সকলকে, আশা করি অনেক অনেক ভালো আছো সবাই। তো আমি অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের ভোটের রেজাল্টের আগে ঘুরতে যাওয়ার একটা ব্লগ। তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তো দেখতে পাচ্ছ একদম পুরো মানে টোটো ভর্তি বাচ্চা কাচ্চা, মানে ব্যাগ দিয়ে ভর্তি। আর যাওয়ার পথে সাগরদিঘিতে মানে দুই ধারে তরমুজের একদম বাজার বসেছিল, দেখতে যে ভালো লাগছিল, দেখতে অনেক অনেক ভালো লাগছিল। তো এখনকার তরমুজ যদিও টেস্ট নেই, টেস্টলেস একদম, মানে সব তরমুজই মানে বেশিরভাগই আর কি বৃষ্টিপাতের জন্য খারাপ হয়ে গেছে। আর এখনকার তরমুজ সব হোয়াইট হোয়াইট থাকে, একদম মনে হয় তাদের রক্ত মানে কমে গেছে এইরকম মনে হয়। আর ওয়েদারটা একটু মানে খারাপ ছিল, মাঝখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, মাঝে মাঝে আবার বৃষ্টি নেই এইরকম। আমাদের যাওয়ার পথেও আমরা একটু বৃষ্টির দেখা পেয়েছিলাম, বাট যাই হোক এখন আমরা টোটো চেঞ্জ করে নিয়েছি। তো এই এই যে যাওয়ার পথে এটা শীতাই পার করে, তো এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, নতুন একটা বাড়ি করেছে। আর এই যে দেখো পীর বাবা, এখানে কিন্তু আমরা সালাম সালাম করি, আর অনেক বড় করে পূজা হয়। আর এইদিকে বৃষ্টির জলে একদম কাদা কাদা সব কিছু হয়ে গেছে। যাই হোক পরিবেশটা একটু ঠান্ডা ছিল, ভালো লাগছিল। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি দুমদার পাড়ে একটু ভেটি দিতে। আমার সাথে আছে যাত্রিনী। তো এই যে আমরা নকুলদানা ধূপকাঠি নিয়ে চললাম। সামনেই ছিল বিএসএফ ক্যাম্প। আমাদের বাড়ি থেকে আমরা হেঁটেই যাই মন্দিরে। আর এই যে মন্দির রাস্তা থেকে দেখা যাচ্ছে, এটা ছিল হনুমান মন্দির। আর তারপরে আর কি মানে বাকি ঠাকুরগুলোর মন্দির ওই পারে। তো এই যে রাস্তাটাও খারাপ হয়ে গেছে, রাস্তাটা ছিল একটু মানে আমি কালকে এসেছি আর আজকে আসলাম একটু ভেটি দিতে, কারণ মেলার সময় আমি আসতে পারিনি। আর এই যে তোমার সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো কিন্তু ভালো ছিল, বাট সচরাচর ব্যবহারের ফলে খারাপ হয়ে গেছে। আর এই যে মন্দির, মানে হনুমান মন্দিরটা খুব উঁচুতে ছিল আগে থেকে, বাট এখন ডে বাই ডে মানে একটু নিচু হয়ে যাচ্ছে। যাই হোক আমরা পুজো দিতে এসেছিলাম, তার আগেও অনেক লোকে পুজো দিতে এসেছিলো। ওই যে জমিগুলোতে ওইদিকে হচ্ছে মেলার সময় মেলা হয়, মেলা বসে। আর বাইরেও শিব ঠাকুর রয়েছিল। আর এইদিকে দেখো, এইদিকে গোসানিমারির যে কামতেশ্বরী মন্দির, ওই মন্দির থেকে এই মন্দিরের যে নিশানটা একদম দেখা যায়, মানে এত উঁচুতে ছিল, ভাবো কতটা উঁচু। তারপর আমরা একটু ফুল তুলে নিলাম। আরও লোক আসছিল মানে পুজো দেওয়ার জন্য, সেদিন মঙ্গলবার ছিল, সো লোক আসছিল। তো তারপর এই যে আমার বুনু পুজো দিচ্ছিল, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর এই যে ঘন্টা অনেক রয়েছে, 3-4টা ঘন্টা ওখানে ছিল। যাই হোক ভালো ভালো পুজো দেওয়া হয়েছে, মনটা একদম শান্তি হয়ে গেছে। আর বাইরেও পুজো দিচ্ছিলাম, আর সেই দিন প্রচুর হাওয়া ছিল, একদম প্রচণ্ড হাওয়া। আর এই যে লাস্টে আমরা এখানে দেওয়ালের মধ্যে রাম রাম লিখেছি আমার বোন আর আমি, যেহেতু রাম পছন্দ অনেক। হনুমান মন্দিরে পুজো দেওয়া শেষ, এখন আমরা আর এক ঠাকুর বাড়ি যাচ্ছি পাশেই। এরপর আমাদের পুজো দেওয়া শেষ হনুমান মন্দিরে, তারপরে আমরা ওই পারে যাচ্ছিলাম বাকি ঠাকুরদের পুজো দিতে। তো যাওয়ার পথে এই বাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছে। আর এই যে দেখো, এই মন্দিরের হাল বেশি একটা ভালো না, বলা তো যায় না, বাট কি করব, না বলে উপায় নেই। আর এই যে দেখো এই পুকুরটা, মানে পুকুরের থেকে একটু বড়, নদীও না। সো এখানে প্রচুর কচুরি পানা দিয়ে ভর্তি, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে প্লেসটা। আর এখানে কিন্তু মেলার সময় কিন্তু অনেকেই স্নান করে, আমিও আগে করেছিলাম। আমাদের মানে সবগুলো ঠাকুরকে পুজো দেওয়া শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। কি বলতে চাও তুমি? পুজো দেওয়া কেমন হলো তোমার একটু বলো। খুব ভালো, মন শান্তি হয়েছে? হ্যাঁ সত্যি ভালো লেগেছে আমার সাথে এসে। হ্যাঁ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আপাতত এইটুকুই, ভালো থেকো সবাই, টাটা।